ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি কয়েনিং প্রেস ওয়ার্কিং অপারেশন নিয়ে বিশদে আলোচনা করব। তো কয়েনিং হলো এক ধরনের শীট মেটাল ওয়ার্কিং প্রসেস, যেখানে আমরা একটা পাঞ্চ এবং ডাই ইউজ করি। সেই পাঞ্চ এবং ডাইয়ের সারফেসে স্পেশাল শেপড এনগ্রেভ করা থাকে এবং সেই পাঞ্চ এবং ডাইয়ের মাঝে আমরা একটা শীট মেটালকে রাখি এবং তার উপরে ফোর্স অ্যাপ্লাই করি, মানে তাকে কম্প্রেস করা হয়। তার ফলে যে পাঞ্চ এবং ডাইয়ের মধ্যে যে এনগ্রেভ করা শেপ ছিল সেই শেপটা শীট মেটালের মধ্যে চলে আসে। এটা হলো কয়েনিং অপারেশন। তাহলে দেখো, coining is a precision stamping process used in sheet metal manufacturing to create detailed features such as fine patterns, logos or raised surfaces। তাহলে আমরা একটা শীট মেটালকে নিচ্ছি, ডাইয়ের উপরে রাখছি এবং পাঁচ দিয়ে ফোর্স অ্যাপ্লাই করছি। তার ফলে আমরা এই যে শীট মেটাল আছে, শীট মেটালের উপরে বিভিন্ন ধরনের প্যাটার্ন, বিভিন্ন ধরনের লোগো বা রেজ সারফেস আমরা তৈরি করছি। মেনলি দেখো, এই প্রসেসে যেটা করা হয়, আমরা যে কয়েন ব্যবহার করি 1 টাকা 2 টাকা 5 টাকা, এই কয়েনগুলো তৈরি করা হয়। তাহলে এই যে পাঞ্চ এবং ডাই নিচ্ছি, পাঞ্চের একদিকে এনগ্রেভ করা থাকবে, হেড মনে করো যে হেড এনগ্রেভ করা আছে, আর ডাইয়ের এক সারফেসে মনে করো টেল সারফেসটা এনগ্রেভ করা আছে। তাহলে মাঝে যখন আমরা র মেটালকে রাখবো তখন কয়েনের মতো একটা প্রোডাক্ট পেয়ে যাব। এটা হলো কয়েনিং অপারেশন। তাহলে আমরা দুটো মেটালের মাঝে, মানে পাঞ্চ এবং ডাইয়ের মাঝে আমরা র মেটালটাকে কি করছি, কম্প্রেস করছি। তাহলে by compressing the material between a punch and die, তাহলে এইভাবে আমরা করছি। তাহলে অন্যান্য যেই শীট মেটাল ওয়ার্কিং গুলো আছে সেখানে কাটিং করা হয় বা শেপিং করা হয়, কিন্তু এখানে ডিফর্মেশন করা হচ্ছে এবং সেই ডিফর্মেশনটা প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে। প্লাস্টিক ডিফর্মেশন হওয়ার পরে কিন্তু আমরা এই বিভিন্ন ধরনের প্যাটার্ন, লোগো আর রেজ সারফেস পাচ্ছি, যার ফলে আমরা যেটা তৈরি করতে চাইছি সেটা তৈরি হচ্ছে। আমরা কয়েনিং অপারেশনে যে শুধুমাত্র কয়েন তৈরি করি সেটা নয়, আমরা কিন্তু মেডেলও, বিভিন্ন ধরনের মেডেল যেগুলো হয়, খেলাতে মেডেল যেগুলো হয় সেগুলো কিন্তু তৈরি করা হতে পারে এই কয়েনিং অপারেশনে। এবার দেখো, এই কয়েনিং অপারেশন যখন আমরা করছি, আমরা একটা র মেটাল নিচ্ছি, র মেটালের এইদিকে মনে করো হেড থাকছে, এদিকে তেল থাকছে। তাহলে আমরা চাইলে কিন্তু শুধুমাত্র এদিকে হেডটাকে এনগ্রেভ করতে পারি, টেলটাকে এনগ্রেভ নাও করতে পারি। তাহলে আমরা এদিকে যে হেড এনগ্রেভ করলাম, অপর দিকটা কিন্তু স্মুথ সারফেস থাকতেও পারে। তাহলে চাইলে আমরা দুদিকে আমরা এই লোগো বা প্যাটার্ন তৈরি করতে পারি, বা চাইলে একদিকেও করতে পারি। তাহলে এই প্রসেসে কি করা যায়, কয়েন তৈরি করা যায়। চাইলে তোমরা বাড়িতে কিন্তু কয়েন তৈরি করতে পারো, কিন্তু চেষ্টা করো না, পুলিশ ধরে নিয়ে চলে যাবে। তো এবার এখানে কিন্তু প্লাস্টিক ডিফর্মেশনের মধ্যে হচ্ছে, এবং এই যে তৈরি হচ্ছে সেটা হাই ডেফিনেশনের ফিচার্স তৈরি হচ্ছে এবং খুব টাইট টলারেন্সের মধ্যে হচ্ছে। তাহলে এখানে কয়েনিং এর একটা তোমরা লেআউট ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এটা হলো প্রথম ইনিশিয়াল পজিশন, এটা হলো ফাইনাল পজিশন। তো এটা কি, এটা হলো পাঞ্চ। এখানে পাঞ্চের এখানে দেখো স্পেশাল শেপ এনগ্রেভ করা আছে, ডায়েরও এখানে দেখো স্পেশাল শেপ এনগ্রেভ করা আছে। আর এটা হলো আমাদের ওয়ার্ক, র মেটাল, একটা সার্কুলার ক্রস সেকশনের। এবার এটাকে এরপরে যখন ফোর্স অ্যাপ্লাই করা হবে, এটা নিচের দিকে নেমে আসবে, এরকম পজিশনে চলে আসবে, ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে দেখো, এই যেরকম শেপ ছিল এখানে পাঞ্চের মধ্যে বা ডাইয়ের মধ্যে, সেরকম দেখো এরকম শেপ হয়ে গেছে, এরকম শেপ হয়ে গেছে ওয়ার্ক পিসের উপরে। তাই দুই দিকে দুই রকম ছাপ হয়ে গেল। তাহলে মনে করো এই যে পাঞ্চ আছে, পাঞ্চের এখানে হেড পোর্শনের জন্য এনগ্রেভ করা ছিল, আর এখানে যে ডাই আছে, ডায়ের এখানে মনে করো টেল পোর্শনের জন্য এনগ্রেভ করা ছিল। তাই যখন এখানে ফোর্স অ্যাপ্লাই করা হবে, নির্দিষ্ট পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হবে, তাহলে এখানে যখন এটা তারপর তুলে নেওয়া হবে তখন এটা কয়েন তৈরি হয়ে যাবে, যার উপর দিকে আমাদের হেড পোর্শন থাকবে এবং নিচের দিকে কি থাকবে, নিচের দিকে টেল পোর্শন থাকবে। তাহলে এইভাবে কয়েন তৈরি হয়ে যাবে। যদি মনে করে মেটেল তৈরি করব বা অন্য কোনো প্রোডাক্ট তৈরি করব, সেটাও কিন্তু তৈরি করা যাবে। শুধুমাত্র যে কয়েন বা মেটেলই তৈরি করা হয় সেটা নয়, আরো অনেক রকম কিন্তু করা হতে পারে। এবার কি কি করা হতে পারে সেগুলো দেখো, সেগুলো মানে অ্যাপ্লিকেশন কয়েনিং অপারেশনের। ফার্স্ট দেখো, কারেন্সি প্রোডাকশন, এটা বললাম কারেন্সি প্রোডাকশন তৈরি করা হয়, কারেন্সি কয়েনগুলো তৈরি করা হয়। কয়েনের মধ্যে যে ডিজাইন, টেক্সট আছে আর ছবি থাকে, সেগুলো কয়েনের দুই দিকে তৈরি করা হয়। এবার আইডেন্টিফিকেশন মার্ক, আইডেন্টিফিকেশন মার্কস বলতে বিভিন্ন কোম্পানির যে লোগো থাকে বা সিরিয়াল নাম্বার, এই সবগুলো কি করা হয়, এনগ্রেভ করা হয়। মানে একটা মেটালের মধ্যে দেখবে ছাপ ছাপ আঙুল দিয়ে ফিল করা যায়, হাত দিয়ে ফিল করা যায় যে উঁচু হয়ে থাকে বা ভেতরে ঢুকে থাকে, ভিতর দিকে ঢুকে যায়, সেরকম জিনিস কিন্তু এনগ্রেভ করা থাকে, দেখবে সিরিয়াল নাম্বার বা লোগো। তো এটা কিন্তু করা হতে পারে। বিভিন্ন ডেকোরেটিভ এলিমেন্টে কিন্তু কয়েনিং অপারেশনটাকে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরো ইন্ট্রিকেট প্যাটার্ন, বিভিন্ন টেক্সচার, এগুলো তৈরি করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এই ইন্ট্রিকেট প্যাটার্ন, টেক্সচার কোথায় লাগে, বিভিন্ন জুয়েলারিতে লাগে, বিভিন্ন ঘড়ির কম্পোনেন্টে লাগে, বিভিন্ন হার্ডওয়্যার অর্নামেন্টে এগুলো কিন্তু লাগে। আর তারপরে হলো বিভিন্ন ফাংশনাল ফিচার, বিভিন্ন ফাংশনাল ফিচার বিশেষ করে যেমন গিয়ার টিথ, গিয়ার টিথ যদি তৈরি করা হয়, ছোট ছোট গিয়ার টিথ যেগুলো ধরো ঘড়িতে ব্যবহৃত হয়, এই গিয়ার টিথ গুলো কিন্তু এই কয়েনিং অপারেশনে তৈরি করা হয় এবং এর ফলে
হাই ডেফিনেশনের আমরা কি পেয়ে যাই, যে প্রোডাক্টটা পাই সেটা, মানে তার টলারেন্স খুবই ক্লোজ হয়, মানে 100% টলারেন্স বলতে পারো, এই ক্ষেত্রে আমরা পেয়ে যাই। তাই এই হলো অ্যাপ্লিকেশন। তাহলে অ্যাপ্লিকেশন শুধুমাত্র কয়েন তৈরি করা নয়, আরো কিন্তু আছে। তাহলে এই হলো কয়েনিং অপারেশন অ্যাপ্লিকেশন। এখানে কয়েনিং অপারেশন কিভাবে কাজ করে, তাহলে এখানে আমি কয়েনিং অপারেশনের যে পদ্ধতি সেটা নিয়ে বিশদে আলোচনা করলাম। তো আশা করি কয়েনিং অপারেশনের সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলে আর আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করো।